আচ্ছা, মঞ্জুর আলম ভাই তো খেয়াল করেন। জি। তো এখানে দেখেন, আপনি শুরুতে দেখেন 5 নাম্বার না, 5 নাম্বার পিডিএফ এর মাঝে এখানে দেখেন বড় করে হচ্ছে উপরে লেখা আছে একদম শিরোনামের মাঝে দেখেন লেখা আছে স্পোকেন ক্লাস, এরপরে নমিনাল সেন্টেন্স দেখতে পাচ্ছেন। নমিনাল নমিনাল সেন্টেন্স দেখছেন? নমিনাল সেন্টেন্স। যে জি হ্যাঁ। তো এখন দেখেন লেখা আছে কি নমিনাল সেন্টেন্স, মানে এগুলো নিচে আলোচনা আসবে আর কি, উপরে শিরোনাম দিছে আর এই আলোচনাগুলো নিচে আসবে। নমিনাল সেন্টেন্স মানে হচ্ছে, নমিনাল সেন্টেন্স মানে হচ্ছে এমন বাক্য যেখানে কি থাকে না, কোনো আপনার কোনো কিছু কাজ বা ভার্ব এরকম থাকে না, কোনো ভার্ব থাকে না। যেমন যেমন কথার কথা, যেমন দেখেন আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট। তারপর যে সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট। এগুলো কোনো কি নেই, ভার্ব নাই। যেমন আপনার বলছেন ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা। যেমন কি এখানে কি করছেন, ভার্ব আছে, ভার্ব গুলো পড়ছেন, কিন্তু এখানে কিন্তু কোনো ভার্বের অর্থ নেই। নমিনাল সেন্টেন্স এমন বাক্য যেখানে কোনো কি থাকবে না, ভার্ব থাকবে না, কোনো কাল অর্থ থাকবে না। বুঝতে পারছেন? যে জি। তারপরে আসেন, তারপর দেখেন এখান থেকে ব্র্যাকেটের পর দেখেন, ব্র্যাকেটের পরে দেখেন যে আর্টিকেল, আর্টিকেল আছে। তো আর্টিকেল হচ্ছে আপনার, আর্টিকেল কি, আর্টিকেল হচ্ছে আপনার কি, যখন নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট তার কি আছে, প্রশ্ন আছে, প্রশ্ন আসে বা যখন আপনার আমাদের যখন নির্দিষ্ট বা অনির্দিষ্ট করতে হয়, তখন কি আপনার আর্টিকেলের প্রয়োজন হয়। যখন আপনার নির্দিষ্ট বা অনির্দিষ্ট এর জন্য অনির্দিষ্ট কি হয়, প্রয়োজন হয়, তখন কি আমাদের আর্টিকেলের ব্যবহার হয়। আর্টিকেল বলতে হচ্ছে আপনার কি নির্দিষ্ট বা অনির্দিষ্ট বোঝায়। আর্টিকেল হচ্ছে, আর্টিকেল দা যা নির্দিষ্ট বা অনির্দিষ্ট কি করে আপনার সংখ্যাকে বোঝায়। যেমন দেখেন আর্টিকেলটা দুই প্রকার, এটা ডিফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল মানে যেটা আপনার নির্দিষ্ট কি বোঝায়, নির্দিষ্ট জন্য ব্যবহার হয়। যেমন টিএসি দা এর মাধ্যমে, তা যেমন দা টিচার অফ দা মাদ্রাসা, দা স্টুডেন্ট অফ দা মাদ্রাসা। এটা হলো ডিফিনিট আর্টিকেল। একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, যেমন ওই যে এর মাধ্যমে, এর মাধ্যমে কি করা হয়, ইনডিফিনিট আর্টিকেল। যেমন আই এম আ স্টুডেন্ট, এই যে এর মাধ্যমে, তো হচ্ছে আই এম এন স্টুডেন্ট, আই এম এন ইলেকট্রিশিয়ান, আমি একজন বৈদ্যুতিক মিস্ত্রি। এই যে এখানে এন দ্বারা হয়েছে। তো হয়তো আর্টিকেলটা যেমন দা এর মাধ্যমে হবে, যেমন দা টিচার অফ দা মাদ্রাসা, অথবা এ এর মাধ্যমে হবে, যেমন আই এম আ স্টুডেন্ট, হয়তোবা এন এর মাধ্যমে হবে, যেমন আই এম এন ইলেকট্রিশিয়ান। জি। তারপর দেখেন আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলতে কি, অ্যাডজেক্টিভ বলতে যে আপনার গুণবাচক শব্দকে বোঝাবে, গুণবাচক। তো এখন গুণবাচক কি হতে পারে, এটা গুণটা কি হতে, ভালো হতে পারে, তার মন্দ হতে পারে। বুঝতে পারছেন তো? অ্যাডজেক্টিভ হচ্ছে গুণবাচক শব্দ। তো এই প্রত্যেকটা শ্রেণীতে আসবে, বাকি তাও শুধুমাত্র বলে দিলাম যে নমিনাল সেন্টেন্স হচ্ছে এমন বাক্য যেখানে কোনো কাজ থাকবে না, মানে কোনো কাল থাকবে না। তারপর দেখেন আর্টিকেল, যেটা বললাম নির্দিষ্ট বা অনির্দিষ্ট করার প্রয়োজন হলে আমরা আর্টিকেল করে থাকি। আর্টিকেল দুই প্রকার, ডিফিনিট আর্টিকেল পর হলো ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল যেটা হচ্ছে আপনার নির্দিষ্ট ব্যক্তি, যেমন ডিফিনিট আর্টিকেল যেটা নির্দিষ্ট বোঝায়, যেমন কার মাধ্যমে, টিএসই দা, দা এর মাধ্যমে। আর ইনডিফিনিট আর্টিকেল আপনার এটা কিসের মাধ্যমে হয়, হয়তো এ এর মাধ্যমে, না হয় এন মাধ্যমে, এন এন এর মাধ্যমে। যেমন আই এম আ স্টুডেন্ট, এই যে আই এম আ টিচার, আই এম আ স্টুডেন্ট, এ আর কি। তো এখানে আপনার কি হয়েছে, আই এর মাধ্যমে হচ্ছে, আর কোন জায়গায় এন এর মাধ্যমে। যেমন আই এম এন ইলেকট্রিশিয়ান, এখানে এন এর মাধ্যমে কেন, এই যে এ ই আই ও ইউ, এই বাওয়েল দ্বারা শুরু হওয়ার কারণে এখানে কি দ্বারা হচ্ছে। যেমন আই এম এন ইলেকট্রিশিয়ান, ইউ আর এন ইমাম, এই আর কি। জি। তো এগুলো নিচে আসবে ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে। তো আপনি কন্টিনিউ ভাবে সিরিয়াল বোঝার জন্য এখান থেকে উপরে বলে আসলাম। জি। তো খেয়াল করেন শুরুতে কিছু এখানে নাউন আছে, পরিচিত নাউন। যে শুরুতে দেখেন কিছু নাউন আছে, নাউন ইসিম। যে দেখেন নাউন গুলো একদম পরিচিত, স্টুডেন্ট, স্টুডেন্ট ছাত্র, স্টুডেন্ট ছাত্র, টিচার শিক্ষক, টিচার শিক্ষক, ডক্টর চিকিৎসক, ডক্টর চিকিৎসক,
মেকানিক মিস্ত্রি, মেকানিক মিস্ত্রি, মেকানিক মিস্ত্রি। ড্রাইভার গাড়ির চালক, ড্রাইভার গাড়ির চালক, ড্রাইভার গাড়ির চালক। তারপর হচ্ছে পাইলট বিমান চালক, পাইলট বিমান চালক। কোক বাবুর্চি, কোক বাবুর্চি, কোক বাবুর্চি। ফার্মার কৃষক, ফার্মার কৃষক। বায়ার ক্রেতা, বায়ার ক্রেতা। সেলার বিক্রেতা, সেলার বিক্রেতা। উম তারপর এটা হচ্ছে, এটা দেখেন, এটা বুচ্চা। এখানে এটা আপনি বুচ্চাও বলতে পারেন অথবা বুচ্চা। কসাই, প্লাম্বার পানির মিস্ত্রি, প্লাম্বার পানির মিস্ত্রি। তো দেখেন আবার স্টুডেন্ট ছাত্র, স্টুডেন্ট ছাত্র। টিচার শিক্ষক, স্টুডেন্ট ছাত্র, টিচার শিক্ষক। ডক্টর চিকিৎসক, ডক্টর চিকিৎসক। মেকানিক মিস্ত্রি, মেকানিক মিস্ত্রি। ড্রাইভার গাড়ি চালক, ড্রাইভার গাড়ি চালক। পাইলট বিমান চালক, পাইলট বিমান চালক। কোক বাবুর্চি, কোক বাবুর্চি। ফার্মার কৃষক, ফার্মার কৃষক। বায়ার ক্রেতা, বায়ার ক্রেতা। সেলার বিক্রেতা, সেলার বিক্রেতা। বুচ্চার কসাই, বুচ্চার কসাই। প্লাম্বার পানির মিস্ত্রি। জি মুদ্রণ আপনি শব্দ ওগুলো বলেন দেখি। যে যেখান থেকে আপনি নাউন গুলো বলেন। ছাত্র, শিক্ষক, চিকিৎসক, মিস্ত্রি। ছাত্র, ডক্টর, চিকিৎসক, গাড়ি চালক, কোক বাবুর্চি, বায়ার কৃতজ্ঞতা, বিচার কসাই, বিচার শিক্ষক, মেশিন মেশিন মিস্ত্রি, পাইলট বিমান চালক, ফার্মার কৃষক, সেল বিক্রেতা, লেও প্লাম্বার, রেঞ্জার মিস্ত্রি, প্লাম্বার, 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 প্লাম্বার। হ্যাঁ, প্লাম্বার পানির মিস্ত্রি, প্লাম্বার। মিস্ত্রি। প্লাম্বার পানির মিস্ত্রি, প্লাম্বার পানির মিস্ত্রি। যেটা স্টুডেন্ট ছাত্র, টিচার শিক্ষক, ডক্টর চিকিৎসক, মেকানিক মিস্ত্রি। ড্রাইভার গাড়ি চালক, পর হচ্ছে পাইলট বিমান চালক, কুক বাবুর্চি। ফার্মার কৃষক, বায়ার ক্রেতা, সেলার বিক্রেতা। উচ্চার কসাই, প্লাম্বার পানির মিস্ত্রি। জি আচ্ছা। কিন্তু এখান থেকে এটা তো আপনি পড়বেন নাউন গুলো পড়ার পর এখান থেকে ছন্দটা মুখস্থ করতে হবে। ছন্দটা খেয়াল করেন। যেমন আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই, এখানে 3 নম্বর যেটা আবার বলতে হবে, এম আই বলতে হবে। এম আই, এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। হো এম আই, আমি কি। ছন্দটা একটু আবার খেয়াল করেন। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই আ স্টুডেন্ট, এম আই, এম আই আ স্টুডেন্ট, এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। হো এম আই, আমি কে। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। হো এম আই, আমি কে। জি সুন্দর বলুন প্রথমটা। এম স্টোর অনেকদিন ছাত্র, এম নট স্টোর অনেকদিন ছাত্র নয়, এম আই স্টোর আমি কিন্তু ছাত্র, এম আই নট স্টোর আমি কিন্তু ছাত্র না, ও এম আই স্টোর আমি কে। হ্যাঁ, হো এম আই, আমি কে। তাহলে এটা মানে যখন পড়বেন কয়েকবার দ্রুত পড়লে হয়ে যাবে দেখবেন। যে আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। হো এম আই, আমি কে। জি। তারপরে দেখেন, ইউ আর আ স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আরন্ট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। আরন্ট ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না। হু আর ইউ, তুমি কে। হু আর ইউ, তুমি কে। ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আরন্ট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। আরন্ট ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না। হু আর ইউ, তুমি কে। জি বলেন।
যে এখানে সাবজেক্ট দিয়ে শব্দটা বলেন। You are a student. You are a student. Show me the ছাত্র. You are not a student. ইউ তুমি আর কি নট, ছাত্র না? মঞ্জুরুল ভাই, আর নট একসাথে আরন্ট বলতে পারেন। যখন ইউ আর আ You স্টুডেন্ট are. তুমি একজন ছাত্র, ইউ আরন্ট আ স্টুডেন্ট তুমি একজন ছাত্র না, আর ইউ আর স্টুডেন্ট তুমি একজন ছাত্র, আরন্ট ইউ আর স্টুডেন্ট তুমি একজন ছাত্র না। ও আর ইউ তুমি কে? জি। You aren't a student. তুমি কি ছাত্র? তুমি কি ছাত্র না? Are you? Are you a student? তুমি কি ছাত্র? Are you? You are a student. তুমি কি ছাত্র না? Who are you? তুমি ও কে? আর ইউ, হ্যাঁ তুমি কে। জি। তারপর দেখেন, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজেন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? ইজেন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না। হু ইজ হি, হু ইজ হি, সে কে? ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজেন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? ইজেন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না। হু ইজ হি, সে কে? হু ইজ হি, সে কি? Is a student, সে একজন ছাত্র। He isn't a student, সে একজন ছাত্র না। Is he a student, সে কি একজন ছাত্র? Isn't he a student, সে কি একজন ছাত্র না। Who is he, সে কে? তারপরে দেখেন এখানে পরে সাবজেক্টটা একই রকম। সি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। সি ইজন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী না। ইজ সি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্রী? ইজন্ট সি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না, ছাত্রী না। হু ইজ হি, সে কে? হু ইজ হি, সে কে? যে বলেন দেখি এটা সুন্দর। হিজ আ, You. যে এখান থেকে বলেন হিজ আ, এখান থেকে সে একজন ছাত্র, সে একজন ছাত্র না। He is a student. He is a ছাত্র. He is a ছাত্র. Is. He isn't a student. He is a ছাত্র না. Is he a student? সে কি একজন ছাত্র? Isn't he a student? সে কি একজন ছাত্র না? Who is he? সে কে? তারপর এটা যদি সি দিয়ে He বলেন। যে he হ্যাঁ। he is a student. He is a ছাত্রী. He isn't a student. সে একজন ছাত্র না. Is he? Is she a student? সে কি একজন ছাত্রী? Isn't he a student? সে কি একজন ছাত্রী না? Who is he? সে কে? জি, শুনলাম। যে তারপরে খেয়াল করেন, রাশেদ ইজ রাশেদ ইজ আ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র। রাশেদ ইজেন্ট আ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র না। ইজ রাশেদ আ স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র? ইজেন্ট রাশেদ আ স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র না। ও ইজ রাশেদ, রাশেদ কি? রাশেদ ইজ আ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র। রাশেদ ইজেন্ট আ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র না। ইজ রাশেদ আ স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র? ইজেন্ট রাশেদ আ স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র না। ও ইজ রাশেদ, রাশেদ কে? ফাতেমা ইজ আ স্টুডেন্ট, ফাতেমা একজন ছাত্রী। ফাতেমা ইজেন্ট আ স্টুডেন্ট, ফাতেমা একজন ছাত্রী না। ইজ ফাতেমা স্টুডেন্ট, ফাতেমা কি একজন ছাত্রী? ইজেন্ট ফাতেমা স্টুডেন্ট, ফাতেমা কি একজন ছাত্রী না। হু ইজ ফাতেমা, ফাতেমা কে? ফাতেমা ইজ আ স্টুডেন্ট, ফাতেমা একজন ছাত্রী। ফাতেমা ইজেন্ট আ স্টুডেন্ট, ফাতেমা একজন ছাত্রী না। ইজ ফাতেমা স্টুডেন্ট, ফাতেমা কি একজন ছাত্র? ইজেন্ট ফাতেমা স্টুডেন্ট, ফাতেমা কি একজন ছাত্রী না। হু ইজ ফাতেমা, ফাতেমা কে? জি। মুজাফর, আপনি বলেন উপর থেকে। রাশেদ, হ্যাঁ, রাশেদ একজন ছাত্র, রাশেদ একজন রাশেদ একজন ছাত্র, রাশেদ একজন ছাত্র না। জি, এটা বলেন দেখি। জি Yes. মুজাফর, জি। স্যার, জি বলেন। I'm very জি। I'm very স্যার. আপনি কি বলছেন? স্যার. আপনার কথা স্পষ্ট আসতেছে না, বুঝতে পারতেছি না, বেজে আসছে। টাইম শেষ হয়ে গেছে স্যার. ও আচ্ছা আচ্ছা। মানে এখন হচ্ছে মানে হচ্ছে অফিস শুরু, অফিসে ঢুকবেন তাই? জি. ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে হচ্ছে আমি যে, আমি না বলে আরেকটা করাই দিতে পারেন. আচ্ছা আমি আপনাকে পরে আবার ক্লাসের এখান থেকে একটু আবার নিচে থেকে দিয়ে দিব না ক্লাসের ভিডিওটুকু।
তো আপনি ওখান থেকে আবার ছন্দগুলো পড়ে নিন, যতটুকু দিয়ে দিব না ভিডিওটা। তো আপনি গিয়ে দেখেন, ঠিক আছে? তারপর যে এখন হচ্ছে যেহেতু একটু রমজান চলতেছে, তো দেখা যায় ক্লাসগুলো একটু এদিক সেদিক হয়ে যেতেছে। রমজান চলে গেলে ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ক্লাসটা আবার ভিডিওটা দিয়ে দেবো না একটু সামনে পড়ে। তো আপনি ভিডিওটা দেখেন, ঠিক আছে ইনশাল্লাহ বুঝলাম ভাই। নাও। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।